রিব নিটিং মেশিনের সেটআপ দেখুন। নিডল আর ক্যাম মিলে ফ্যাব্রিকের রিব স্ট্রাকচার তৈরি করে। দেখুন কিভাবে এটা কাজ করে। এটা হলো রিব ফ্যাব্রিক। রিব মেশিনে 2 সেট নিডল, ডায়াল আর সিলিন্ডার একসাথে কাজ করে। এর ফলে এক সাবেক বা দুটো রিব কাপড় তৈরি হয়। তাই এই কাপড় বেশি স্ট্রেচি হয় এবং শেপ ধরে রাখে। দেখেন, এটা টেনে ছেড়ে দিলে আগের শেপে ফিরে আসে। সেটআপের গুরুত্ব, ক্যাম সেটিং ঠিক না হলে লুপ ঠিকমতো ফর্ম হবে না। ইয়ার্ন টেনশন ঠিক না থাকলে জিএসএম আপ ডাউন করবে। নিডল অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে ফ্যাব্রিকের লাইন বা ডিফেক্ট আসবে। কোথায় ব্যবহার হয়? টি শার্টের নেক, কাফ, বটম হেম, সোয়েটার, লেগিংস যে জায়গায় স্ট্রেচ দরকার। একটা টিপস, ভালো কোয়ালিটির রিপ পেতে হলে মেশিন সেটআপ প্লাস ইয়ার্ন কোয়ালিটি দুটাই ব্যালেন্স রাখতে হবে। দেখেন, রিব মেশিনের ছোট একটা সেটআপ, কিন্তু এখান থেকেই তৈরি হয় পারফেক্ট ফিটিং কাপড়। সঠিক সেটিংই ভালো কোয়ালিটি। দেখেন, এই দেখুন মেশিনটা কিভাবে কাজ করছে। সেটিংস ঠিক থাকলে কাপড়ের ফিটিং পারফেক্ট হয়। আর&ডি ডিপার্টমেন্ট দ্রুত ইয়ার্ন কাউন্ট বের করে। র্যাপরিল মেথড, র্যাপরিল পদ্ধতি। নির্দিষ্ট লেংথে সুতা পেঁচিয়ে ওজন নিয়ে কাউন্ট বের করা হয়। এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড ও একিউরেট পদ্ধতি। সুতা নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে ওজন মাপা হয়, তারপর ফর্মুলা দিয়ে কাউন্ট হিসাব করা হয়। দ্রুত কাজের জন্য আর&ডিতে বেশি ব্যবহার হয়। এটি হল লিয়ে কাউন্ট সিস্টেম কটন ইয়ার্নের জন্য। লিয়ে মানে 1 20 গজ সুতা। এই সিস্টেমে আমরা সরাসরি সুতা মেপে কাউন্ট বের করি। দেখুন, 1 20 গজ সুতার ওজন 50 গ্রাম। এটাই হল কাউন্ট। টেক্স ডিনিয়ার সিস্টেম সিনথেটিক ইয়ার্ন। টেক্স ই প্রতি 1000 মিটারে ওজন গ্রাম, ডিনিয়ার ই প্রতি 9000 মিটারে ওজন। এইগুলো বেশি ব্যবহার হয় লাইক্রা বা পলিয়েস্টার সুতায়। দেখেন, আর&ডি ডিপার্টমেন্টে দ্রুত ইয়ার্ন কাউন্ট বের করার জন্য ম্যানুয়াল প্লাস ডিজিটাল দুইটাই ব্যবহার করা হয়। তবে এখন ডিজিটাল মেথড বেশি জনপ্রিয়, কারণ এটা দ্রুত ও নির্ভুল। দেখেন, এই দেখুন ডিজিটাল স্কেলে ওজনটা তাৎক্ষণিকভাবে দেখাচ্ছে। আর&ডি ডিপার্টমেন্টে ইয়ার্ন কাউন্ট বের করা এখন আর কঠিন না। সঠিক মেথড জানলে কয়েক মিনিটে অ্যাকুরেট রেজাল্ট পাওয়া সম্ভব। দেখুন, এই ডিজিটাল ইয়ার্ন কাউন্টারে স্যাম্পল দিয়ে টেস্ট করলে অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়। গ্রে মেলাঞ্জ কি? গ্রে মানে হচ্ছে আনডাইড রং না করা ফাইবার। গ্রে মেলাঞ্জ বানানো হয় গ্রে, সাদা, অফ হোয়াইট কটন ফাইবার প্লাস ডাইড রং করা ফাইবার মিশিয়ে। সাধারণত স্পিনিং এর সময় এই মিক্স করা হয়। ফিনিশ কাপড়ে হালকা ডার্ক মিশ্র শেড দেখা যায়। সহজভাবে রং করা প্লাস না করা ফাইবার মিশিয়ে যে মেলাঞ্জ, সেটাই গ্রে মেলাঞ্জ। দেখেন, কটন মেলাঞ্জ কি? এখানে বেস ম্যাটেরিয়াল কটনই, কিন্তু সব ফাইবারই আগে ডাইড করা থাকে ডিফারেন্ট শেডস কালার্স। তারপর বিভিন্ন রঙের কটন ফাইবার মিশিয়ে সুতা বানানো হয়। সবই রং করা কটন ফাইবার মিশিয়ে বানানো মেলাঞ্জ কটন মেলাঞ্জ। এখন মূল পার্থক্য দেখেন, মেলাঞ্জতে কালার লুক বেশি ইউনিফর্ম ও রিচ হয়। এটা দেখুন, রেগুলার কটনে কালার ইউনিফর্ম না প্যাচি, তাই মেলাঞ্জ বেস্ট চয়েস। এটা হলো গ্রে মেলাঞ্জ কটন। এর ফাইবার টাইপ হলো গ্রে আর ডাইড মিক্স, সব ডাইড কটন। এর লুকটা একটু হালকা সফট মিক্স শেড, বেশি ভাইব্রেন্ট ও ক্লিন শেড। খরচ তুলনামূলক কম, প্রসেসে একটু বেশি খরচ হয়। আংশিক ডাই এবং পুরো ডাই। গ্রে মেলাঞ্জ হলো আনডাইড আর ডাইদের মিশ্রণ, আর কটন মেলাঞ্জ হলো ফুলি ডাইড কটনের মিশ্রণ। এই সাদা কাপড়গুলো কিভাবে রঙিন ও ফিনিশ কাপড়ে পরিণত। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইং মেশিনের সামনে বড় পরিমাণ কাপড় জমা আছে। এগুলো এখন প্রসেসিং এর জন্য প্রস্তুত। দেখেন, এই কাপড়গুলো প্রথমে স্কাউরিং ও ব্লিচিং করা হবে, তারপরে এই মেশিনে রং দেওয়া হবে নির্দিষ্ট টেম্পারেচার ও কেমিক্যাল কন্ট্রোল করে। ডাইং শেষে কাপড়গুলো ধোয়া, সফটেমি এবং ফিনিশিং প্রসেসের মধ্যে দিয়ে যায়। দেখেন, তাই বলে ধোয়ার প্রসেসে ময় কাপড় নরম এবং মসৃণ হয়। এইভাবেই সাধারণ সাদা কাপড় হয়ে ওঠে রেডি টু ইউজ ফ্যাব্রিক। আরো এমন ইন্ডাস্ট্রি ভিডিও পেতে ফলো করুন।